আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে চলে এলাম। সেই শুরু থেকে এখনো পর্যন্ত যেসব আপু ভাইয়ারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমি কথা বলার সাহস পাই, শক্তি পাই। আর আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। দুই একজন আছে যারা আমাকে চাচ্ছেন না যে আমি এখানে কথা বলি। আমি কিছু কথা আসলে তুলে ধরছি, এই জন্য হয়তো তাদের সহ্য হচ্ছে না, এই জন্যই হয়তো তারা চাচ্ছে না যে আমি এই জায়গাতে থাকি। নিয়মিত যেসব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, আমার কথা শোনেন, তাদের জন্য আসলে আমার এখানে জায়গাটা থাকতে মনে হয় যে আমি এই জায়গাটায় তাদের জন্য হলেও থাকি। আমি আসলে হঠাৎ করে কি মনে করে একদিন একটা ভিডিও দেখলাম এই আবুতহ আদনান আর সাবিকুন নাহারের। তো দেখার পর তারপর আমি আরও বেশ কিছু ভিডিও যখন আমার সামনে আসলো দেখলাম, তখন আমি ওই ঘটনাগুলো আর কি শোনার পর না আমার খুব মনে হচ্ছিল যে এই বিষয়টা আমি একটু কিছু তুলে ধরি, কেন মানুষ এই ধরনের মিথ্যা অপপ্রচার করছে, এই ধরনের কথা বলছে। এই থেকে আসলে আমার এই জায়গাটাতে আসা। তারপর তো আপনারা আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন সেই জন্য আমি এখানে আছি। ইনশাআল্লাহ আপনাদের মাঝে এভাবে থাকবো। কালকে আপনাদের মাঝে যে একটা ঘটনা তুলে ধরেছিলাম মুফতি মহিবুল্লাহর বিষয়টা আসলে এখনও ওরকমভাবে পরিষ্কার বুঝতে পারছি না যে আসলে ঘটনাটা কি। যদিও আমরা বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি, টিভিতে বিভিন্ন রকম এক এক সময় এক এক কথা। তো আমার কাছে এই জিনিসটা আসলে মনে হয়েছে যে আসলে তাকে ভয় দেখানো হচ্ছে বা কোনো কারণেই সে আসলে বিষয়টা পরিষ্কার করে কথাগুলো বলছেন না। সে আসলে ভয়ে আমার মনে হয় এই ধরনের কথা বলছে যে তাকে আসলে কেউ কিছু করে না, সে নিজে থেকে আসলে ওইখানে গিয়ে এরকম একটা অবস্থা হয়েছে। আসলে বিষয়টা দেখেন, এটা তো বোঝাই যায় যে একটা মানুষ কখনো নিজের পা হাত শিকল দিয়ে বেঁধে তারপর এরকম কাপড় চোপড় ছাড়া অবস্থায় এভাবে পড়ে থাকতে পারে, তারপর তার শরীরে আঘাত। সে নিজেই কিন্তু বলেছিল। আসলে তার কথা শুনে একটু খারাপ লাগলো। বেচারা আসলে ভয়ে মনে হয় এই ধরনের কথা স্বীকার করছে না। সে নিজেই বলছে যে আমি এগুলা নিজেই করেছি। আমার এখানে বেশ কয়েকজন লোক আছে, তারা আমাকে বারবারই বলছে যে আপনি কেন ভিডিও বানাচ্ছেন, কেন আপনি বারবার এখানে আসছেন, আপনার কি দরকার। খুব অল্প কিছু মানুষ অবশ্য। আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি আমার ভিডিও দেখবেন না, এখানে আসবেন না। আপনি কেন এই ধরনের মন্তব্য করেন, এই ধরনের কথা বলেন। আর বারবারই আপনি এই সাবিকুন নাহারের বিষয়টা নিয়ে অনেক রকম উল্টাপাল্টা কমেন্ট করেন। তাকে নিয়ে তো আমি ক্লোজ করে ফেলেছি, তাদের বিষয়গুলো নিয়ে তো আমি আর কোনো কথা বলি না। হয়তো কোনো প্রসঙ্গে চলে আসে তাই, কিন্তু আমি তো আসলে তাদের কথা তুলি না। তারপরও কেন বারবার এই কয়েকজন আছে যে উল্টাপাল্টা কথা বলতেছে। আসলে কি আমি দুই একটা কথা আসলে নারীদের পক্ষ হয়ে বলছি, তো এটা আসলে আপনাদের সহ্য হচ্ছে না। আমি কিন্তু নারী পুরুষ দুইজনকেই ঘিরে কথাগুলো বলছি, তাদের ভালো মন্দ দিকগুলো তুলে ধরেই কথাগুলো বলছি। আজকে একটা খবরে দেখলাম যে নোয়াখালীতে একটা ঘটনা, একটা মহিলা বেশ 10-15 জন মহিলাকে নিয়ে তালিম করার জন্য আসছে। তো সেইখানে কি একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। সেই মহিলা আসলে ইসলামের কিছু কথা বলা এবং কি যারা আর কোরআন শরীফ পড়া জানে না তাদেরকে আরবি পড়া শিক্ষা দেওয়ার জন্য বা বিভিন্ন রকম কথা বলার জন্য তারা আর কি সব মহিলা মিলে একসাথে কথাগুলো বলার জন্য এখানে আসছে। বেশ কয়েকজন পুরুষ খুব বাজে ভাষায় তাদের সাথে খারাপ ব্যবহার করছিল, যে তুই তো কারিত করে বলছিল এই তোর চোখ বের করা কেন। আচ্ছা, আমি যে এখানে কথা বলছি আমার তো চোখটা বের করা, না হলে আমি দেখবো কিভাবে। সে ওইভাবেই বলছে যে আসলে আমার চোখ না বের করা থাকলে আমি কিভাবে দেখবো। সে বলতেছে তোর চোখ বের করা কেন, তুই এখানে তালিম করতে আসছিস, শয়তান, নানান কথাবার্তা বলছে। এইটা কি কোনো কথা? আপনারা একবার চিন্তা করে দেখেন তো। আমি হিজাব বোরখা পরবো বলে কি আমি উচিত কথা সঠিক কথা বলতে পারবো না? আর এখানে হিজাব বোরখার বিষয়টা তো না, আমাদের এই সমাজে আসলে মেয়েদেরকে যে কোন চোখে দেখা হয়, মেয়েদেরকে যে কিভাবে তারা রাখতে চায়, কি যে করতে চায়, আসলে কি বলবো আর। তারও ঘরে মা বোন আছে, কিন্তু সে ওই মহিলার সাথে এত বাজে আচরণ করে কথা বলছে। আপনারা অনেকেই নিশ্চয় কম বেশি এই নোয়াখালীর এই ঘটনাটা দেখেছেন। আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। মেয়েদেরকে যে কি মনে করে, তারা মনে করে যে আসলে তারা কোনো সঠিক কথা, কোনো উচিত কথা, কোনো প্রতিবাদ কোনো কিছুই করতে পারবে না। তারা ঘরে থাকবে, চুপচাপ থাকবে, রান্না করবে, খাবে দাবে, আর বোয়ার মতো সারা দিন রাত ভরে তারা পরিশ্রম করবে, কাজ করবে। তাদের ভালো মন্দ বলার, কথা বলার কোনো অধিকার তারা রাখে না। একে দাসীর মতো করে তাদেরকে মনে করে তারা হচ্ছে দাসী, কেনা দাসী আর কি।
এখানে হয়তো অনেক ভাইয়ারা আছে, তারা হয়তো আবার অন্যভাবে নেবেন, বিষয়টা আসলে অন্যভাবে নেবেন না। অনেক পুরুষ মানুষ আছে যারা কিনা বইয়ের বা যারা কিনা মেয়ে জাতিকে অনেক সম্মান করে, অনেক মানে সেই চোখে দেখে, বা তাদেরকে কখনো এরকম বাজেভাবে কথা বলে না, বাজেভাবে ইয়া করে না। আসলে সত্যি কথা বলতে পরিবার থেকে মানুষের অনেক কিছু শিক্ষা নেওয়ার থাকে। যেসব পুরুষ মানুষ তার পরিবার থেকে ভালো শিক্ষাটা নেয়, তারা কিন্তু দেখবেন তার ওয়াইফকে তারা যথাযথ মূল্যায়ন করে, তারা তার পরিবারকে সেভাবেই মানে দেখে, সেভাবেই করে। অন্য মেয়েদেরকেও তারা ওইভাবেই ওই চোখেই দেখে। আমার চোখে আসলে আমি অনেক ভালো পুরুষও দেখেছি, অনেক ভালো নারীও দেখেছি, তো আসলে আবার খারাপ পুরুষও দেখেছি, খারাপ নারীও দেখেছি। তুমি এটা করতে পারো না, ওইটা জানো না, ওইটা তোমার করা উচিত ছিল, তুমি কি পারো, তুমি কি জানো, মানে নারীদেরকে এত খারাপভাবে ডমিনেট করা হয়, অথচ সেই নারীকে কিন্তু কোনো সুযোগ দেয়া হয় না, কোনো কাজ করার জন্য কিন্তু কোনো সুযোগ দেয়া হয় না। না তাকে আর্থিকভাবে সাহায্য করা হয়, না তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে কোনো কাজ করার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়, তাকে আসলে কোনো কিছুই করা হয় না। অথচ কথা শোনানোর বেলায় হচ্ছে এটা জাস্ট একটা কথা শোনাবে, আবার এদিকে কোনো কিছু করতে দিবে না। এটা হচ্ছে কিছু পুরুষের একটা মানে বৈশিষ্ট্য। কিছু কিছু পুরুষের এই বৈশিষ্ট্যটা আমি অনেক দেখেছি, যে অন্য নারীদেরকে দেখে বলবে যে ও তো এইটা জানে ওইটা জানে, তোমার এই যোগ্যতাটা নাই, তুমি ওরকম নাকি, তার মতো দেখতে সুন্দর নাকি, সে যেমন সুন্দর শিক্ষিত, আবার এইসব তার মধ্যে নানান গুণ আছে। অনেক ছোট করে দেখা হয়, অনেক ছোট করে কথা বলে। এই টাইপের পুরুষের আসলে অভাব নাই, যারা এই টাইপের কথাবার্তা বলে, আবার ভালো মানে তারা চায়ও, আবার এদিকে তারা উল্টাপাল্টা কথাও বলে। যাই হোক, আমার আপুদের উদ্দেশ্যে বলবো, আপু আপনারা অবশ্যই কখনো কোনো সময় জন্য যদি আপনার মনের কাছে নিজের কাছে সবসময় ছোট মনে হয়, হীনমন্যতায় ভুগেন কোনো কারণে, কোনো কিছু নিয়ে হয়তো আপনি মনে করতে পারেন আমার সৌন্দর্য ওরকম নাই, বা আমার শিক্ষাগত যোগ্যতা ওরকম নাই, বা আমার কোনো কিছু, আমার কোনো কাজের কোয়ালিটি নাই, এরকম চিন্তাটা যখনই মনের মধ্যে আসবে, নিজেকে সবসময় আপনি চিন্তা করবেন না আমার মধ্যে সবকিছু আছে, আমি সবই পারি, আল্লাহ আমাকে অনেক সুন্দর করে বানিয়েছে। নিজের প্রতি নিজে সবসময় কনফিডেন্স রাখবেন, আর সবসময় আল্লাহ পাকের উপর ভরসা রাখবেন। নিজেকে কখনোই ছোট করে দেখবেন না, কখনোই না। কে কি বললো, কে কি ভাবলো, সেটা আপনি কখনো চিন্তা করবেন না, মনে করবে না। আপনার কাজ, আপনার সব কিছু আপনি মানে সুন্দর মতো করে যাবেন, দেখবেন আল্লাহ পাক অবশ্যই আপনার পাশে থাকবে। আমার নিজের সাথে যে জিনিসগুলো আমি কিছু কিছু বিষয় উপলব্ধি করি বা মনে হয়েছে, সেটা আপুদের সাথে শেয়ার করছি। আপুরা অনেক সময় আছে যে দেখবেন আমরা ফজরের সময় ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, মনে হয় যে থাক এখন একটু ঘুমাই, আমি পরে উঠবো বা পড়বো, এরকম মনে করে করে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা উঠিই না, ঘুমাই থাকি। কারণ আমরা যদি আমাদের মানে নফসটাকে আমরা একদম সেইভাবে শক্ত মজবুত করে রাখি যে না আমি উঠবই, আমি পড়বো। আমাদের তো আসলে শয়তান সবসময় আমাদের পেছনে লেগে থাকে, আমাদের খারাপ কাজ করানোর জন্য সারাক্ষণ আমাদের পেছনে লেগে থাকে। তো আমরা যদি আসলে খুব শক্ত হয়ে মনটাকে সেভাবে তৈরি করে, নিজের নফসটাকে মানে ওইভাবে তৈরি করে যদি আমরা মনে করি যে না আমরা আমাদের এই কাজটা করব, তখন কিন্তু আপনার সাথে আর শয়তান পারলো না বা পারবে না। এখন হয়তো আপনারা বলবেন যে আপু বড় বড় কথা বলছেন, আপু আপনি কি করেন? হ্যাঁ, আমি চেষ্টা করি। দেখেন, আমরা যখন রোজা রাখি, রোজা থাকা অবস্থায় আমাদের সামনে খুব সুন্দর সুন্দর খাবার থাকে, তারপর আমরা আমাদের নফসটাকে কত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে রাখি যে না এখন খাবো না, আমাদের একটা সময় হবে, ঠিক ওই টাইমটা আমরা ইফতারি পর্যন্ত অপেক্ষা করি যে ওই মুহূর্তে আমরা খাবো। ঠিক ওইভাবেই আমাদের নফসটাকে যদি আমরা প্রত্যেকটা সময় যদি আমরা নিজেকে সব কাজ, খারাপ কাজ থেকে নিয়ন্ত্রণে রাখি যে না আমরা এটা করব না, তখন কিন্তু আমাদের সাথে শয়তান কখনোই পারবে না। এই জিনিসটা আমাদের সবসময় থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। প্রত্যেকটা দিন আমাদের আসলে একটা একটা করে ভালো কাজ করে করে আসলে অভ্যাস তৈরি করতে হবে। দেখবেন যে আপনি যখন ভালোভাবে সময় কাটাচ্ছেন, তখন আপনার যত ব্যস্ততা, যত কাজ, কঠিন কাজগুলো আপনার দেখবেন অনেক সহজ হয়ে যাবে। তখন কিন্তু আপনি ব্যালেন্স করে চলতে পারবেন, সব কাজ করতে পারবেন। এটা আসলে মানে একদম আমি বানোয়াট কোনো কথা বলছি না, এটা একদম সত্যি কথা। আপনার কোনো ডিপ্রেশনও থাকবে না। অনেকেই নানান ডিপ্রেশনে থাকেন, অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করেন। আমি তাদের উদ্দেশ্যেই বলবো, খুব খারাপ লাগলে অন্তত আপনারা একটু হলে কোরআন শরীফ পড়বেন, না হলে একটু কোনো দোয়া দরুদ মনে মনে কোনো দোয়া দরুদ পড়তে থাকবেন। দেখবেন যে আপনার মনটা কতটা শক্ত হয়, আর মন কীভাবে যেন আপনি কোত্থেকে যেন আপনার সাহসটা চলে আসবে, আল্লাহ পাক আপনার মধ্যে সেই রহমত দিবে। এটা আমি একেবারে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনার খারাপ লাগা যত কিছু আছে সেটা কিন্তু আপনার একমাত্র দূর হয়ে যাবে বিভিন্ন দোয়া দরুদের মাধ্যমে। আর আপনার যদি নামাজ পড়ার অভ্যাস তৈরি করতে পারেন তাহলে তো আরও ভালো। আপনি আপনার সংসার, বাচ্চা, হাজবেন্ড সব কিছুকে আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন। নারী পুরুষ উভয়েরই ধৈর্য থাকা উচিত। ধৈর্য আসলে মানুষের জীবনের অনেক বড় একটা জিনিস,
যেটা আমাদের মধ্যে আসলে একেবারে বর্তমান সময়ে নাই বললেই চলে। বিবাহিত আপু আর ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যে একটা সংসার সুখী করার জন্য শুধু কিন্তু একটা নারী সব ভূমিকা রাখবে তা কিন্তু না, সেই ভূমিকাটা একটা পুরুষেরও রাখা উচিত। স্বামী স্ত্রী দুইজনই যদি চাকরি করে সেক্ষেত্রে দেখা যায় ওই সারাদিন পর কষ্ট করে মহিলা কিন্তু এসে বাসায় ঠিকই রান্না বান্না করে সব কিছু করে নেয়, কিন্তু সেই পুরুষটা কিন্তু এসে সে পায়ের উপর পা উঠে দিয়ে বসে টিভি দেখে নেয়, মোবাইল টিপায়, না হলে সে তার ঘুমায় পড়ে। কিন্তু মহিলারা দেখেন কত পরিশ্রম করে। মহিলাদের আসলে কাজগুলা যে কি কষ্টের, এগুলো আসলে মনে হয় যে খুবই সহজ। মানে এটা আসলে কি বলবো, আমরা মহিলারা মহিলাদের বিষয়গুলো খুব ভালো জানি। অনেক পুরুষরাও বোঝে, অনেক পুরুষরাও খুব সুন্দর বউয়ের সাথে এসে অনেক কাজের সহযোগিতা করে। আর যেসব পুরুষরা মনে করে না আমি পুরুষ হয়েছি আমি কেন কাজ করব, তারা হচ্ছে আসলে কি বলবো, তাদের আসলে আমি মানে কিছু বলার ভাষা নাই। সংসার সুন্দর করতে চাইলে, বাচ্চা সুন্দরভাবে মানুষ করতে চাইলে নারী পুরুষ দুজনেরই আসলে ভূমিকা থাকা উচিত, আর দুইজনেরই পরিবারের সমস্ত সহযোগিতা একে অপরের করা উচিত। খুব সিম্পল বিষয় নিয়ে দেখা যায় যে ডিভোর্সের পর্যায়ে চলে যায়, যেটা শুনলে মানুষ হাসাহাসি করবে, এরকম অনেক ঘটনা আছে। আমি দেখেন এখানে আসছি, আমি কিন্তু পর্দা করে এখানে আসছি, কয়টা কথা বলছি, এতেও দেখেন কত মানুষের কত রকম প্রবলেম। জীবনে আসলে শেখার কোনো কিছু শেষ নাই, জীবন থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। চলার পথে মানুষের নানান রকম ঘটনা দেখে, নিজের জায়গা থেকে মানুষকে দেখে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। অনেকে আছে এরকম দেখবেন যে হুটহাট করে মানে এখানে আসছে, একটা ভিডিও দেখলো, কোনো মতো একটু কি দেখলো কিনা দেখলো, বাস এমন একটা বাজে একটা কমেন্ট করে চলে গেল। মানে এদের কাজই আসলে এইগুলা, যে জায়গায় জায়গায় ঘুরবে বেড়াবে, মোবাইল টিপাবে, আর এই যে মানুষের উল্টাপাল্টা কমেন্ট করবে। কে কি মনে করলো না করলো তাদের কোনো যায় আসে না। আমিও মানুষ, সেও মানুষ, সেটা মনেই করে না, মনে করে যে না আমি আসলে অন্য জগতের কেউ। যাই হোক আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও মন থেকে আপনাদের জন্য সবসময় দোয়া করি যেন আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখেন, আপনাদেরকে নেক হায়াত দান করেন। তো সবাই আমার পাশে থাকবেন। অনেকক্ষণ কথা বলেছি, আমার কথা যদি আপনাদের মানে কোনো একটা কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।